আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান। চালকের আসনে ইরান, যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নজিরবিহীন বিপদে মার্কিন প্রেসিডেন্ট, রয়টার্সের প্রতিবেদন। ইরানের সামরিক সক্ষমতার নতুন চমক, 4000 কিলোমিটার দূরে ব্রিটিশ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরানের এই হামলায় পাল্টে গেল যুদ্ধের হিসাব নিকাশ, আল জাজিরার বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট পাগলা ভেড়ার চেয়ে অনেক বেশি বিপজ্জনক একজন মার্কিন নেতা। ট্রাম্পের এক ভয়াবহ ভুল প্রকাশ করেছেন তিনি কতটা অস্থির ও ছটফট করছেন। কঠিন সময়ের মুখোমুখি নিরুপায় ট্রাম্প। আকাশচুম্বী ইরান যুদ্ধের ব্যয়, হাঁপাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন ঘাঁটি ও গোয়েন্দা দপ্তরে ড্রোন হামলা, পুলিশ কর্মকর্তা নিহত। ইরানের শত্রুরা পরাজিত হচ্ছে, মুজতবা খামেনি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নিজেদের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধ বিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইসরায়েল বিষয়টি স্বীকার করলেও দাবি করেছে এতে বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের IRGC জানায় তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরায়েলি F-16 যুদ্ধ বিমান সফলভাবে ভূপাতিত করেছে। তাদের দাবি অনুযায়ী এটি ইসরায়েলের তৃতীয় F-16 যুদ্ধ বিমান, যা গত 3 সপ্তাহে ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ আরো জানায়, স্থানীয় সময় ভোর 3:45 অনুপ্রবেশকারী ওই যুদ্ধ বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, এখন পর্যন্ত 200টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান, যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধ বিমান রয়েছে, লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার মার্কিন সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে ইরান। তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধ বিমানকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছিল। এক বিবৃতিতে তারা জানায়, বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং তেহরানের আশেপাশের এলাকায় হামলা চালানোর মিশনে ছিল। তারা আরো দাবি করেছে এই ঘটনায় যুদ্ধ বিমানে কোনো ক্ষতি হয়নি, পাইলটরা জীবিত থাকতে পেরেছেন। ঈদ উল ফিতর উদযাপন এবং নওরোজ উপলক্ষে মধ্যপ্রাচ্যে লাখো মানুষ যখন উৎসব পালন করছে, তখন ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। চালকের আসনে ইরান, যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নজিরবিহীন বিপদে মার্কিন প্রেসিডেন্ট, রয়টার্সের প্রতিবেদন। ইরান যুদ্ধের তৃতীয় সপ্তাহ শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সংকটের মুখোমুখি হয়েছেন যা তার হাত থেকে ফসকে গেছে বলেই মনে হচ্ছে। রিপাবলিকান ও ডেমোক্রেটিক প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য আলোচক অ্যারন ডেভিড মিলার বলেন, ট্রাম্প ইরান যুদ্ধ নামক একটি ফাঁদে নিজেই পা দিয়েছেন এবং তিনি বুঝতে পারছেন না কিভাবে তা থেকে বের হবেন। এটাই তার হতাশার সবচেয়ে বড় কারণ। হোয়াইট হাউসের চিন্তাভাবনার সঙ্গে পরিচিত দুটি সূত্রের মতে, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর প্রশাসনের ভেতরে ধীরে ধীরে এই উপলব্ধি তৈরি হয়েছে যে এই সংঘাত ও এর সম্ভাব্য পরিণতি আগে আরো ভালোভাবে পরিকল্পনা করা উচিত ছিল। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সবচেয়ে বড় ভুল ছিল ইরান এই যুদ্ধকে নিজেদের অস্তিত্বের প্রশ্ন হিসেবে দেখে কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা ঠিকভাবে না বোঝা। বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়ছে, যুক্তরাষ্ট্র মিত্রদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যুদ্ধটি কেবল একটি স্বল্পকালীন অভিযান হবে বলে তার প্রতিশ্রুতি সত্ত্বেও আরো সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোণঠাসা ট্রাম্প হরমুজ প্রণালী সুরক্ষিত করতে সাহায্য চেয়ে না পেয়ে ন্যাটো দেশগুলোকে কাপুরুষ বলে অভিহিত করেছেন এবং তারপরও তিনি দাবি করেছেন যে এই অভিযান পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। কিন্তু গত শুক্রবার যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জয় হয়েছে বলে তিনি যে দাবি করেছেন তা হার না মানা ইরানের বাস্তবতার সাথে একগুঁয়ে ও সাংঘর্ষিক মনে হয়েছে। যেখানে আক্রান্ত হয়েও দেশটি উপসাগরীয় অঞ্চলের তেল
গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে এবং একই সাথে অঞ্চল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রকে অন্য দেশের নির্বোধ সামরিক হস্তক্ষেপ থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তিনিই এখন এমন একটি সংঘাতে জড়িয়ে পড়েছেন যার ফলাফল বা স্পষ্ট কোনো বার্তা কোনোটাই এখন আর তার হাতে নেই। ইরান যুদ্ধে কূটনৈতিক, সামরিক ও রাজনৈতিকভাবে ট্রাম্পের ক্ষমতার সীমাবদ্ধতা গত সপ্তাহে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। হোয়াইট হাউসের আরেকজন কর্মকর্তার মতে, হরমুজ প্রণালী সুরক্ষিত করতে সাহায্য করার জন্য ন্যাটোর সদস্য এবং অন্যান্য বিদেশি সহযোগীদের নৌবাহিনী মোতায়েনের অনাগ্রহের কারণে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। প্রেসিডেন্ট নিজেকে বিচ্ছিন্ন হিসেবে দেখাতে না চাওয়ায় হোয়াইট হাউসের কিছু সহযোগী ট্রাম্পকে দ্রুত একটি প্রস্থান পথ খুঁজে বের করতে এবং সামরিক অভিযানের পরিধি সীমিত করার পরামর্শ দিয়েছেন। কিন্তু সেই যুক্তি ট্রাম্পকে প্রভাবিত করার জন্য যথেষ্ট ছিল কিনা তা স্পষ্ট ছিল না। ইসরায়েলের সঙ্গে মত পার্থক্যও সামনে আসতে শুরু করেছে। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না, কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছিল। ইরানের সামরিক সক্ষমতার নতুন চমক। 4000 কিলোমিটার দূরে ব্রিটিশ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরানের এই হামলায় পাল্টে গেল যুদ্ধের হিসাব নিকাশ। আল জাজিরার বিশ্লেষণ। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের প্রভাষক মুহানাদ সেলুম এই কথা বলেছেন। আল জাজিরাকে তিনি বলেছেন, ডিয়েগো গার্সিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলার অর্থ হলো ইরানের কাছে 4000 কিলোমিটারেরও বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা আগে কখনো প্রকাশ করা হয়নি। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটার এবং এর চেয়ে বেশি নয়। মুহানাদ সেলুম বলেন, এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ উল্টে দিলে সেগুলো লন্ডনে পৌঁছাতে পারে। সুতরাং এটি শুধু যুক্তরাষ্ট্র এবং তাদের যুদ্ধের যৌক্তিকতার জন্যই হিসাব নিকাশ পাল্টে দেয় না, বরং যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক লন্ডন এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য পরিস্থিতি বদলে দিচ্ছে। তিনি আরো বলেন, ইরানের কাছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারে যা যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে সক্ষম, কারণ ইরান তাদের মহাকাশ কর্মসূচির মাধ্যমে এর পরীক্ষা চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, এই হামলা ছিল ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম বাস্তব সামরিক ব্যবহার এবং মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরে আঘাত হানার সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা, যা মার্কিন স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে। সূত্র আল জাজিরা। মার্কিন প্রেসিডেন্ট পাগলা ভেড়ার চেয়ে অনেক বেশি বিপজ্জনক একজন মার্কিন নেতা। ট্রাম্পের এক ভয়াবহ ভুল প্রকাশ করেছেন তিনি কতটা অস্থির ও ছটফট করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরান নীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে 2024 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্পের বিচার বুদ্ধি এবং মানসিক স্থিতিশীলতা চরম সংকটের মুখে পড়েছে, যার প্রমাণ গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া আকস্মিক ইরান আক্রমণ। আই নিউজের এক বিশ্লেষণে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। নিচে নিবন্ধটি তুলে ধরা হলো। একটি পুরনো প্রবাদ আছে, পাগল ভেড়ার চেয়ে ভীতিজনক আর কিছু নেই। এটি প্রথম কে বলেছিলেন তা নিশ্চিত নয়, তবে তারা যদি গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনটি দেখতেন, যেখানে তিনি ইরান আক্রমণের বিষয়ে নিজের বিভ্রান্তিতে ডুবেছিলেন, তবে হয়তো তারা নিজেদের ভুল স্বীকার করে নিতেন। একটি অপ্রকৃতস্থ ভেড়ার চেয়ে অনেক বেশি ভয়াবহ হলো একজন মার্কিন নেতা যিনি এই গ্রহকে ধ্বংস করার ক্ষমতা রাখেন, কিন্তু বাস্তব বিচ্ছিন্ন, ক্রমশ সন্দেহপ্রবণ হয়ে উঠেছেন, অন্যদের বিরুদ্ধে সহিংসতার হুমকি দিচ্ছেন এবং সবচেয়ে গুরুতর ক্ষেত্রে কাল্পনিক শত্রুদের বিরুদ্ধে প্রকৃত সহিংসতা চালাচ্ছেন। যুদ্ধের 3 সপ্তাহ পার হয়ে গেলেও তিনি কেন এটি শুরু করেছিলেন এবং কেন এটি আমেরিকার স্বার্থে তার কোনো সুসংগত ব্যাখ্যা কিন্তু তিনি দিতে পারছেন না। বিশ্ব অর্থনীতিতে এর ধ্বংসাত্মক প্রভাবের বিষয়ে তার প্রতিক্রিয়া হলো তার এই স্বল্পমেয়াদী অভিযান যে বিপর্যয়কর প্রভাব ফেলছে তা অস্বীকার করা। অথচ বিশ্বের প্রতিটি পর্দায় দেখা যাচ্ছে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো থেকে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়া আকাশে উঠছে। কঠিন সময়ের মুখোমুখি নিরুপায় ট্রাম্প।
ইরানের সাথে চলমান যুদ্ধে চতুর্থ সপ্তাহে প্রবেশ করার পথে। আর সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তার মেয়াদের সবচেয়ে কঠিন সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছেন। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের রেশ ধরে এখন তেহরানের মাটিতে সরাসরি মার্কিন পদাতিক সৈন্য নামানো হবে কিনা তা নিয়ে হোয়াইট হাউসে চলছে চুলচেরা বিশ্লেষণ। পেন্টাগনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠকের পর গত বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা রহস্যময় অবস্থান বজায় রেখেছেন। তিনি সরাসরি কোনো সেনা মোতায়েনের কথা স্বীকার না করলেও বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি। ট্রাম্পের দাবি তিনি এখনই কোথাও সৈন্য পাঠাচ্ছেন না, আর যদি পাঠাতেনও তবে তা সংবাদ মাধ্যমকে ঘুণাক্ষরেও জানাতেন না। ট্রাম্পের ঘনিষ্ঠ রিপাবলিকান মিত্রদের মধ্যেও এই সম্ভাব্য স্থল অভিযান নিয়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ওয়াশিংটনের অনেক প্রভাবশালী আইন প্রণেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে হাজার হাজার মার্কিন সেনা পাঠানোর অর্থ হবে এই যুদ্ধের প্রতি তাদের প্রকাশ্য সমর্থনের অবসান। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অনেক রিপাবলিকান নেতা আশঙ্কা করছেন আরেকটি অন্তহীন যুদ্ধ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে, বিশেষ করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং যুদ্ধের বিপুল ব্যয়ভার বহন করার প্রশ্নে ট্রাম্পের নিজের দলেই এখন বিরোধ দেখা দিচ্ছে। এর ফলে প্রশাসনের জন্য আগামী দিনের বড় অঙ্কের সামরিক তহবিল জোগাড় করা কঠিন হতে পারে। হোয়াইট হাউস একে সাধারণ প্রস্তুতি হিসেবে বর্ণনা করছে, কিন্তু ওমানের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীরা সতর্ক করেছেন যে আমেরিকা তার নিজের পররাষ্ট্র নীতির উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলা এবং তার বিপরীতে কাতারে ইরানি পাল্টাপাল্টি আঘাত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। আগামী শনিবার যুদ্ধের 1 মাস পূর্ণ হতে যাচ্ছে, আর সেই তারিখেই এই অভিযানের একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে গোটা বিশ্ব। আকাশচুম্বী ইরান যুদ্ধের ব্যয়, হাঁপাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা সামরিক অভিযান 3 সপ্তাহে গড়িয়েছে। তবে শুরুর দিকে এই লড়াইকে সীমিত রাখার প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে ওয়াশিংটনকে এখন বিশাল অঙ্কের আর্থিক বোঝা সামলাতে হচ্ছে। পেন্টাগন থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমান এই যুদ্ধের খরচ 2003 সালে ইরাক আক্রমণের প্রাথমিক পর্যায়ের ব্যয়কেও ছাড়িয়ে গেছে। অথচ এই অভিযানে কোনো স্থলসেনা ব্যবহার করা হচ্ছে না। অভিযানের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্কিন কমান্ডাররা তুলনামূলক কম খরচের যুদ্ধোপকরণ ব্যবহার শুরু করেছে। আকাশ সীমায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পর এই পরিবর্তন আনা হয় যাতে প্রতিদিনের খরচের হার কিছুটা কমানো যায়। তবে এতে সামগ্রিক আর্থিক চিত্রে খুব একটা বড় পরিবর্তন আসেনি। পেন্টাগনের প্রধান উদ্বেগের জায়গা হলো দীর্ঘ কয়েক বছর ধরে তিল তিল করে জমানো উন্নত অস্ত্রের মজুদ মাত্র কয়েকদিনেই হামলায় প্রায় শেষ হয়ে গেছে। এখন এই ঘাটতি পূরণ করাটাই ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে ইরানের বিরুদ্ধে এই ব্যয়বহুল আকাশযুদ্ধ এখন ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। একদিকে ফুরিয়ে যাওয়া অস্ত্রের মজুদ, আর অন্যদিকে বিশাল অঙ্কের বাজেট ঘাটতি। এই দুই সংকটের মুখে দাঁড়িয়ে ওয়াশিংটন কিভাবে তাদের পরবর্তী কৌশল নির্ধারণ করবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। যুদ্ধের ময়দান থেকে পাওয়া সংবাদের পাশাপাশি এখন সবার নজর মার্কিন কংগ্রেসের অর্থ বরাদ্দের সিদ্ধান্তের দিকে। মার্কিন সামরিক পরিকল্পনাবিদদের মতে হামলার প্রচণ্ডতা এই বিপুল ব্যয়ের মূল কারণ। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইরানের অভ্যন্তরে 7,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অত্যন্ত দামি স্ট্যান্ড অফ অস্ত্র। প্রতিটি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। প্রথম দফায় বড় হামলার পর তুলনামূলক সস্তা গাইডেড বোমা ব্যবহার করা হলেও সেগুলোর সংখ্যা কয়েক হাজার হওয়ায় মোট খরচ আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে গোয়েন্দা সদর দপ্তর এবং মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার সকালে চালানো এই হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরাকি সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদমান জানান, স্থানীয় সময় সকাল 10টার দিকে বাগদাদের মনসুর জেলায় অবস্থিত ইরাকি ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস এর সদর দপ্তর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনটি সরাসরি একটি ভবনকে আঘাত করে। তিনি আরো বলেন, হামলায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু।
জানা গেছে এই ভবনে অবস্থানরত একটি নিরাপত্তা সংস্থা মার্কিন উপদেষ্টাদের সঙ্গে সমন্বয় করে ইরাকের নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করত। হামলায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। একই সময়ে অভিযানের ভিডিও ধারণকারী অন্য একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি স্পোর্টস ক্লাবে আছড়ে পড়ে। অভিজাত ইরাকি ও বিদেশি কূটনীতিকদের কাছে জনপ্রিয় এই ক্লাবটিতে ড্রোন আছড়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সূত্র জানায়, ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সদর দপ্তরে এই হামলার কয়েক ঘন্টা আগে মার্কিন সামরিক কমপ্লেক্সে আরও একটি হামলা চালানো হয়। গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত একটি মার্কিন কূটনৈতিক ও লজিস্টিক্স কেন্দ্রতে অন্তত 3টি ড্রোন হামলা চালানো হয়। সেখানে মার্কিন সেনা সদস্যরা অবস্থান করেছেন বলে 2 নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন। ইরানের শত্রুরা পরাজিত হচ্ছে, মুজতবা খামেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকার মধ্যেই নওরোজ উপলক্ষে দেয়া এক লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, শত্রুরা পরাজিত হচ্ছে। খবর আল জাজিরার। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বার্তায় তিনি বলেন, নওরোজ এমন এক বছর সূচনা করেছে যা হবে জাতীয় ঐক্য ও জাতীয় নিরাপত্তার অধীনে প্রতিরোধ অর্থনীতির বছর। মুজতবা খামেনি বলেন, ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও জনগণের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তাতে শত্রুরা ব্যর্থ হয়েছে। তারা ভেবেছিল কয়েকদিনের হামলাতেই জনগণ সরকার উৎখাত করবে। এটি ছিল তাদের মারাত্মক ভুল হিসাব। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে তার পিতা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। বার্তায় খামেনি আরও দাবি করেন, শীর্ষ নেতৃত্ব ও প্রভাবশালী সামরিক ব্যক্তিদের হত্যার মাধ্যমে ইরানে ভয় ও হতাশা ছড়ানোর যে পরিকল্পনা ছিল তা ব্যর্থ হয়েছে, বরং শত্রুপক্ষের মধ্যেই ফাটল তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ক্ষমতার শূন্যতা মোকাবেলায় ইরানের সংবিধান এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে বড় ধাক্কার মধ্যেও রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইসরায়েলি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান। চালকের আসনে ইরান, যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নজিরবিহীন বিপদে মার্কিন প্রেসিডেন্ট, রয়টার্সের প্রতিবেদন। ইরানের সামরিক সক্ষমতার নতুন চমক, 4000 কিলোমিটার দূরে ব্রিটিশ মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরানের এই হামলায় পাল্টে গেল যুদ্ধের হিসাব নিকাশ, আল জাজিরার বিশ্লেষণ। মার্কিন প্রেসিডেন্ট পাগলা ভেড়ার চেয়ে অনেক বেশি বিপজ্জনক একজন মার্কিন নেতা। ট্রাম্পের এক ভয়াবহ ভুল প্রকাশ করেছেন তিনি কতটা অস্থির ও ছটফট করছেন। কঠিন সময়ের মুখোমুখি নিরুপায় ট্রাম্প। আকাশচুম্বী ইরান যুদ্ধের ব্যয়, হাঁপাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন ঘাঁটি ও গোয়েন্দা দপ্তরে ড্রোন হামলা, পুলিশ কর্মকর্তা নিহত। ইরানের শত্রুরা পরাজিত হচ্ছে, মুজতবা খামেনি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।